আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সাথে কালোজাম মিষ্টির রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো এই মিষ্টি বানানোর জন্য আমি যেহেতু ছানার কালোজাম বানাবো সেজন্য আমার ছানা দরকার। তো আমি এখানে 2 চা চামচের মতো ভিনেগার দিলাম এবং সাথে হাফ কাপের মতো পানি দিয়ে গুলিয়ে রেখে দেব ছানা কাটার জন্য। আপনারা যদি ভিনেগার না থাকে তাহলে ভিনেগারের পরিবর্তে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তো আমি এখানে 2 লিটার দুধ জাল করতে দিয়েছি, আর এটা যেহেতু বলক চলে এসেছে এই মুহূর্তে আমাকে ছানাটা কেটে নিতে হবে। তো এই তো আমি ভিনেগার মিশিয়ে ছানাটা কেটে নিলাম, তারপরে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে নিয়ে আমি পানি দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব। দেন আমি এটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করব। খুব বেশি মাখানোর দরকার নেই, জাস্ট একটু নরম হয়ে আসলেই এটা ঠিক আছে। এরপরে আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব, যেমন এখানে আমি ময়দা দিয়েছি 1 কাপের মতো, তারপর দিয়েছি হচ্ছে সুজি। আমি এখানে সুজি দিয়ে দিলাম হাফ কাপের মতো। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে বেকিং সোডা 1 চা চামচ, তারপর 2 চা চামচের মতো চিনি দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। যেহেতু এই ডোটা শক্ত হয়ে গেছে তা আমাকে নরম করে নিতে হবে, তো এর জন্য আমি একটু একটু করে পানি মিশিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেলে আমি এগুলোকে মিষ্টি শেপ দিয়ে নেব। তো প্রথমে আমি ডোটাকে সমান ভাগে ভাগ করে নেব, কারণ হচ্ছে মিষ্টি শেপগুলো যেহেতু সমান রাখবো এর জন্য আমি ভাগ করে নিচ্ছি। তারপরে আমি হাতে সামান্য ঘি নিয়ে তারপরে হচ্ছে এক এক করে মিষ্টিগুলো লম্বাটে করে শেপ দিয়ে দিব। এরকম লম্বা লম্বা শেপ করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এরপরে আমি মিষ্টিগুলোকে ভাজতে চলে যাব। তো ভাজার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম, আর মিষ্টিটাকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। অল্প তেলে ভাজলে কিন্তু মিষ্টি ফেটে যাবে আর মোটেই ভালো লাগবে না, নিচে লেগে যেতে পারে। তো প্রথমে মিষ্টিটাকে আমি দিয়ে দিব, দিয়ে আমি কোনো নাড়াচাড়া করব না। কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি মিষ্টিগুলো ফুলে উঠবে। আমি সবগুলো মিষ্টি একসাথে দিয়ে দিয়েছি। আর চুলার হিটটা এই সময় অবশ্যই লোতে রাখতে হবে, না হলে মিষ্টির কালার দ্রুত চলে আসবে আর ভিতরে একেবারে হবে না, তখন কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না, চুপসে যাবে। তো এই তো আমি সবগুলো এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। যখন এরকম কালার চেঞ্জ হতে শুরু করবে তখন এটাকে হালকা নেড়ে চেড়ে আপনারা উল্টে পাল্টে একটু কালারটা করে নিতে পারেন, সমান করে নিতে পারেন সব দিকে। তো এখন আমি এগুলোকে শিরায় দিব। তো শিরা বানানোর জন্য আমি 2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি, আর এর সাথে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হচ্ছে এখানে 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিব। আর চিনিটা গলে যখন বলক চলে আসবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে হচ্ছে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। আর ঢাকনা খুলবো না, ঢাকনা দিয়ে এটাকে আমি প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো রেখে দেব। 7-8 ঘন্টা পরে আমার মিষ্টিগুলো রেডি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।